হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। লেটস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো উঠেছি অনেক সকালে, মানে আজকে বিছানা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকালে টিফিন দেওয়া বা মামাকে পড়তে দেওয়ার কোনো ঝুট ঝামেলা নেই, তার কারণ আজকে হোলি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো হোলির অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। তো সবাই ভালো করে রং খেলো, আর আমরাও কতটা কি রং খেলছি। তো আমার অতটা রং মাখতে খুব একটা ভালো লাগে না, তবে আমার মাম্মা হয়তো আমাকে ছাড়বে না, মানে ও সকাল থেকেই বলছে তোমাকে আমি মানে রং মাখিয়ে ভূত করে দেবো। তো যাই হোক, ছোটো মানুষ আর আমাদের এখানে তেমন কেউ নেই যে রং খেলবে। তো যাই হোক, যতটুকু মাখবো মাখবে ওরা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বাসি কাজগুলো সেরে নিয়ে তারপর আর কি ওদের একটু সঙ্গ দিতে হবে। আর আজকে ওর পাপাও বাড়ি আছে, তো বেশ আনন্দ। আর ভাবছি সকাল সকাল রান্নাটা সেরে নেবো, তারপরে যাই হোক একটু রং টং মাখা হয়, খুব বেশি না, কিন্তু যতটুকু করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সকালে ওকে টিফিন দেওয়া ছাড়া মেন কাজ হচ্ছে আমাকে ঘরটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো সব কাজ করে আমি স্বস্তি পাবো যদি না আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক, মোটামুটি বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে দেখো যে কম্বলগুলো আছে, একটা ওয়ার খুলে কেচে দিয়েছি। আর এই যে ব্ল্যাঙ্কেটের যে সাদা ওয়ারটা, ওটাও খুলে কেচে দেবো, তার কারণ গরম পড়ে গেছে। তো এখন তো এই জিনিসগুলো লাগবে না, তো এগুলোকে এখন গুছিয়ে বেশ পরিষ্কার করে রেখে দিতে হবে। এই যে সকালে সমস্ত বাসি কাজ করে নিয়ে এখনও কাছাকাছিটা বাকি আছে। আর এদিকে দেখো, মাম্মার জন্য একটু দুধ ঠান্ডা করে দিয়েছিলাম, তো এতে একটু অল্প চিনি দিয়েছিলাম। তো এটা ওকে খাওয়াবো, খাইয়ে। আর এদিকে দুই বোন দেখো ঘুরে বেড়াচ্ছে। তো খাইয়ে তারপরে মাম্মাকে একটু রেডি করে দেবো, দিয়ে তারপরে আজকে একটা স্পেশাল আইটেম হওয়ার মানে ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি হয়। তো চলো ওকে খাইয়ে নিই। আমার খাওয়া কমপ্লিট হতে না হতেই ওর দাদান চলে এসছে, তার কারণ আমি সকালবেলা ফোন করেছিলাম তো একটু চিকেন আনার জন্যে। তো সেই জন্যে বাবা আর কি চিকেনও নিয়ে চলে এসছে। আর এদিকে দেখো বাবা নিয়ে এসছে রং। তো সবাইকে রং মাখানোর জন্য চলে এসছে, ভাবছে যে একেবারে একটু যাচ্ছি তাহলে একটু রঙও মাখিয়ে আসি। আর হোলিতে তো রং মাখালে একটু মিষ্টি মুখ করাতে হয়, তো সেই জন্য মিষ্টিটাও নিয়ে চলে এসছে। তো যাই হোক, এদিকে মাম্মা আর কি ও দাদানকেও রং মাখাচ্ছে, আর দেখো বাবা আমাকেও একটু রং মাখিয়ে দিচ্ছে। তো আমি কিন্তু মোটামুটি কোনোবার হোলিতে আর কি বাবার হাতে রং পাই না, তো এবার পাচ্ছি। এটা আমার কাছে বড় পাওয়া যে আমার বাবা আমাকে আর কি রংটা মাখিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমিও বাবাকে একটু দিয়ে দিলাম, দিয়ে আর কি প্রণাম করে নিলাম। তো এদিকে দেখো মাম্মাও আর কেউ দাদানকে মাখাচ্ছে, অবস্থা দেখো। মাম্মা, তুমি আর রং মাখবে? আর মাখবে? মন্দিরে দিয়েছো? কই দিয়েছো? মন্দিরে দিয়েছো? পাপা আসুক আবার রং খেলবে, ঠিক আছে? ভূত মাম্মা, ভূত, তাই তো? এদিকে আমি রান্না বসিয়েছি, আর এদিকে চলে এসছে আমাদের পাশের বাড়ির দুই বৌমা। তো এরা এসে দেখো আমাকে পুরো আবিরে ভূত বানিয়ে দিয়ে চলে গেল। তো আমি ওদেরকে বলছি আমি রান্না করছি, আমি যদি এতটা আবির মাখি তো আমার পুরো রান্না বান্না মানে হলুদ পিঙ্ক এই কালার হয়ে যাবে। সামনেও রং খেলা চলছে। মাম্মা যেহেতু গিয়েছিল এদিকে ওদিকে একটু সবার বাড়িতে, আর ওর ঠাম্মি নিয়ে গিয়েছিল মাম্মাকে, কারণ ওর পাপা সকালবেলা রং গুলে দিয়েছিল। তো মাম্মা আর কি রং খেলে পুরো ভূত হয়ে বাড়ি এসছে। আর এদিকে দেখো এই যে দুই বৌমার কথা বলছিলাম, তো ওরাও চলে এসছে ওর পাপাকে মাখানোর জন্য। তো যাই হোক, মোটামুটি রং টং খেলা হলো, আর অনেকটাই কিন্তু বেলা হলো। আর আমার মানে এত তাড়াহুড়ো লাগছে, ওদিকে আমি রান্নাও বসিয়ে এসেছি, কিন্তু এই যে আনন্দটা এটা তো আবার সেই সামনের বছর পাবো। তো ভাবলাম চলো এটা একটু ভিডিওয়ে আর কি ধরে রেখে দিই ক্যামেরা করে, ঠিক আছে? তো যখন ইচ্ছা হবে এই আনন্দগুলো দেখলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো মাম্মা পুরো একদম ভিজে জল, তো আর কি ফ্রেশ হোক। রং মাখা হচ্ছে, আর আমাকেও তো মাখিয়ে পুরো ভূত, তোমরা দেখতেই পেলে। আর এই যে আমি এসেছি আবার রান্নাঘরে। তো আজকে হচ্ছে একদম স্পেশাল আইটেম, মানে হোলি স্পেশাল আইটেম রান্না। তো যাই হোক, আজকে কী কী রান্না হচ্ছে একটু বলে দিই। এদিকে হচ্ছে ডিম আলু মানে কষা করব, একটু কষা কষা করে। আর এদিকে করবো এই যে চিকেন দিয়ে এরকম বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, তো চিকেনটাও এরকম একটু আলু দিয়ে কষা করব। আর আজকে স্পেশাল আইটেম সবথেকে মেন সেটা হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস আমাদের সবারই পছন্দ, আর ভাবছি চলো আজকে একটু করি, যেহেতু হোলি। তো হোলিতে এরকম একটা স্পেশাল আইটেম কিন্তু আমাদের ভালোই লাগে। তো ও যেহেতু বাড়ি আছে, তো সেই জন্য ভাবলাম চলো একটু ফ্রাইড রাইস করা যাক, আর একটু চিকেন কষা করবো, আর একটু ডিম আলু কষা। তো এই হচ্ছে আজকের রেসিপি। তো যাই হোক, সবাই কমেন্ট করো, আর তোমরা কেমন কি হোলি খেলছো, কতটা রং মাখছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো রান্নাগুলো করতে থাকি। রান্না বান্না হয়ে গেছে, আর রান্না টান্না কমপ্লিট। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কি রান্না করেছি। আর এদিকে দেখো আমার মাথাটা, দেখো কি অবস্থা।
একদম বিচ্ছিরি অবস্থা। তো এবার করবো শ্যাম্পু, মানে কালকেই শ্যাম্পু করে, তো আর আজকে আমার শ্যাম্পু করতে হবে। যাই হোক চলো কী কী রান্না করেছি একবার দেখিয়ে নিই। আর এসেই মানে ফ্যানের তলায় দাঁড়িয়েছি, মানে এত পরিমাণে গরম লাগছে রান্না করে। তো চলো কী রান্না করেছি। রান্নাগুলো তো মুখে শুনেছো কী কী রান্না করেছি, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন কি হয়েছে আমার রান্নাটা। এই যে এটা হচ্ছে ফ্রাইড রাইস, দেখো কত সুন্দর হয়েছে রাইসটা। আর এই যে চিকেন আলু কষা, একটু কষা কষাই করেছি, বেশি ঝোল করিনি। এটা হচ্ছে ডিম আলু কষা। তো এই যে আজকে দুপুরের মেনু কেমন হয়েছে দেখতে তোমরা সবাই কমেন্ট করো। আর আমি যেহেতু খাইনি তো বলতে পারবো না, তো অবশ্যই ভালোই হয়েছে, কারণ একটু একটু টেস্ট করে কিন্তু নুনটা দেখেছিলাম, তো তখনই বুঝতে পেরেছিলাম যে না বেশ ভালোই হয়েছে। আর এদিকে আমার মেয়েও খেতে বসে যাচ্ছে, আর মাম্মাকেও দেবো, মানে দুই মেয়েকেই দিয়ে দেবো, তার কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। আর যেহেতু রং খেলার জিনিসপত্র সেগুলোও আছে, তো কাচাকুচি করতে বেশ সময় লেগে যাবে। তো ভাবছি দুই মেয়েকে খেতে দিয়ে তারপরে আর কি আমি চানে যাব। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর ফ্রাইড রাইসটা আমি প্রথমবার মানে আর কি চেষ্টা করলাম, তো মোটামুটি নুন মিষ্টি সব কিছুই ঠিক আছে। আর এর রান্নাটা পুরো একদম নিজের কাছে, তো তুমি প্রথমবার করো আর যেবারই করো, মানে নিজের রান্না নিজের মতো করলে কিন্তু বেশ ভালোই হয়। তো যাই হোক এদিকে মেয়ে তো খেয়ে বলছে বেশ সুন্দর হয়েছে। তো এই যে খাওয়া দাওয়া করে তারপরে সেখান থেকে একটু ঘুমাইনি, আর এখন দেখো কষ্ট হচ্ছে, এখন ঘুম ঘুম পাচ্ছে, এখন একটু ঘুম পড়বে, তাই তো বাবা? আর আমার এদিকে টুকটাক কিছু কাজ ছিল, ঘুমাবে না? তো আমার এখন ওইদিকে একটু কিছু কাজ ছিল সেগুলো করেছি। তো আমার ইদানিং প্রেশারটা একটু হাই হচ্ছে, তার জন্য কিছুটা সজনে পাতা পাড়া হয়েছিল সজনে, সেগুলো বেছে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। আর অনুষ্ঠানের আগের দিন একটা ছেলে মানে আমাদের এখানে পার্কিং করে গাড়ি, তো সে আর কি কিছুটা আদা বিক্রি করে গেছিলো, তো সেগুলো কিনে নিয়েছিলাম। তো সেই আদাগুলো ভাবছি কেটে তারপর মায়ের কাছে দিলে মিক্সার হয়ে যাবে। তো তারপরে আবার এই যে ফ্রিজে রেখে রেখে রান্না করব, ওটা আমার খুবই সুবিধা হয়। আর আমার মেয়ে এদিকে এই যে এখন একটু রাইস খেলো আর একটু ডিম কষা খেলো। তো যাই হোক ওদিকে মাস্টারে চলে এসছে, ও যাবে পড়তে, আর আমি এদিকে টুকটাক কিছু কাজ করি, আর দেখি মাম্মা যদি একটু কিছু খায় তাহলে ওকে খাওয়াই। তো আর একটু চা করে নিয়েছি, একটু চা খাবো। আর আমার যেহেতু দুপুরে ঘুম হয়নি, আমার মাথাটা ঝিমঝিম করছে, তো একটু গরম গরম চা খেলে তারপর একটু স্বস্তি পাওয়া যাবে। চলো চাটা খাই। চাটা খেয়ে নিয়েছি, আর যেহেতু মাথাটা খুব ধরেছে, তো যাই হোক মাম্মাও একটু ঠান্ডা হয়েছে। আর এদিকে ভাবছি আদাগুলো কেটে তারপরে একটু খাওয়া দাওয়া করে নেব। আর সারাদিন মানে দুপুরে একটু ঘুমানো অভ্যাস, সেই ঘুমটাই আজকে হয়নি, তো ভাবছি এগুলো কেটে তারপরে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তো চলো কেটে নিই। আর কাটতে কাটতে তো ভিডিও করতে পারবো না, যেহেতু আমি একা আছি ভিডিও করার জন্যে। তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো প্লিজ এরকম করো না, সবাই আমাকে সাপোর্ট করো।